ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এলাম তোমাদের অনুপাতের সেকেন্ড পার্ট নিয়ে। আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করব অনুপাতের, হ্যাঁ, এবং ট্রিক্সের সাহায্যে শেখাবো কিভাবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো সহজেই করতে পারবে। চলো আজকে আমরা ক্লাস শুরু করি। ফার্স্টের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি কি না, একটা অনুপাতের অঙ্ক দিয়েছে। কি দিয়েছে অনুপাতের অঙ্কে? অনুপাতের অঙ্কটা কি বলেছে না, দেখতে পাচ্ছি যে ফার্স্টের অঙ্কটা আমাদের কি দিয়েছে অনুপাতে, যে বলেছে যদি P/Q সমান 4:5 হয়, P/Q সমান বলেছে P/Q সমান 4:5 হয়, আবার Q/R যদি 3:4 হয়, তাহলে R/S সমান কত হবে? কি ব্যাপার এখানে? না, এইখানে যে ব্যাপারটা জানতে হবে, এই অনুপাতে এইগুলো বলা হয় পুরুপদ। এই পি কে বলবো আমরা কি না, পি কে বলবো পুরুপদ। পি কে কি বলবো? পি কে বলবো আমরা পুরুপদ। পি কে আমরা কি বলবো? পুরুপদ বলবো। পি কে কি বলবো? পুরুপদ। আর কিউ কে কি বলবো? পুরুপদ। ঠিক আছে, তাহলে এই যে পূর্বপদের মানগুলো আছে, অর্থাৎ এই 4-এর সাথে 3 গুণ করতে হবে, আবার পরে কত আছে, এই যে 2 এর সাথে গুণ করতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, যখন ফার্স্ট পদ আর লাস্ট পদের মান বার করতে বলবে, এইভাবে P/S বার করতে বলবে, তখন কি করব না, প্রথমে যে পুরো পদগুলো আছে, কত আছে? 4, এটা গুণ করে লিখবো। তারপরে 3 লিখবো। তারপরে কত আছে? এই অনুপাতে কত, প্রথম পুরো পদ কত? 2 আছে, 2, সেই 2টাকে এখানে লিখবো। ঠিক আছে, এবার এখানে অনুপাত চিহ্ন দেবো, ইস্টু চিহ্ন দেবো। এরপরে দেখো উত্তরপদ কত পড়ে আছে, প্রথম অনুপাতে 5 লিখবো এখানে। এখানে আমরা 5টাকে লিখবো, তারপরে গুণ চিহ্ন দেবো, দিয়ে কত আছে এখানে? 4, এখানে আমরা 4 দেখতে পাচ্ছি, তাহলে এখানে 4কে লিখবো। আবার গুণ চিহ্ন দেবো, দিয়ে কত আছে এখানে? 5, এই 5টাকে আমরাও লিখবো উত্তরপদ হলো। এবার গুণ করে ফেলো। দেখো গুণ করার সময় একটা বুদ্ধি করতে হবে কি, দেখতে পাচ্ছি এখানে দুপাশে আমরা এখন 4×3 12, 2×24 করবো না, 5×4 20, 5×100 করবো না। আমরা দেখতে পাচ্ছি এই 4 আর এদিকে দুদিকে 4 বাদ চলে যাচ্ছে, মানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে পরে থাকলো কি 3×6, আমরা এখানে 6 লিখবো। আমরা এখানে কত লিখবো? আমরা এখানে লিখবো কত না, 6 লিখবো। 6 ইস টু কত? 5 × 5 25। এইটা অ্যান্সার। দেখো অপশান বি হচ্ছে কারেক্ট। পরের অঙ্ক আমরা যাব। 2 দাগের অঙ্কটা করলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। 2 দাগে বলছে A/B সমান 3:4, B/C সমান 6:5, তাহলে A/C কত? A/C কত? দেখো প্রথমটা আর লাস্টেরটা বার করতে বলেছে। প্রথম আর লাস্টে কি করি বলেছি না, প্রথমে A/C লিখে নেবে, যেটা বার করতে বলবে সেটা লিখে নেবে। দিয়ে দেখো প্রথমে বলেছি প্রথম পদ কত? 3, তার সাথে গুণ চিহ্ন দিই কোনটা? এই পদে যেটা প্রথমে থাকে পুরো পদ কত? 6, সেটাকে বোঝাতে পারলাম। এবার অনুপাত চিহ্ন দাও। কি পড়ে আছে? এখানে 4 পড়ে আছে, সেটাকে লিখবে, গুণ চিহ্ন দেবে। এই অনুপাতের কি পড়ে আছে? 5 পড়ে আছে, সেই 5টাকেও এখানে লিখবে, গুণ করো। 3 দুগুণে সেটা 6 3 18, এখানে আসবে কত দেখো? 18, 18, এটা কত আসবে? এটা আসবে 20। এটাকে 2 এ কাটাকাটি করো, দেখো 2 9 18 আর 2 10 20। কোন অপশনটা রাইট হবে? অপশন এ হচ্ছে রাইট। ঠিক আছে, 3 নম্বর চলো। 3 নম্বরের কোশ্চেনটা দেখো। 3 নম্বরে একটু নতুন টাইপ। এই অঙ্কগুলো করতে হলে দেখতে পাচ্ছি কি বলছে, 3x সমান 5y সমান যদি 4z হয়, তাহলে x/y/z এর মান কত? এই অঙ্কগুলো যখন বলবে x y z এর মান বার করতে কিছুই নয়, সহজ। কি করব না, যখন এই অঙ্কগুলো করতে বলবে একটা জিনিস খেয়াল করো, যখন x বলবে, x এর মান বার করতে বলবে, তখন আমরা এই জিনিসটাকে ধরবো না, এই 3x-টাকে বন্ধ রাখবো। তাহলে কি পড়ে থাকবে? 5y আর 4z, এই দুটোর মধ্যে এই যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারকে গুণ করব। অর্থাৎ কি লিখবো না, 5 গুণিত 4 ইসটু হয়ে গেল। এবার দেখো যখন এটাকে বলবে y এর মান বার করতে, তারপরে y অনুপাত বলেছে y,
তাহলে ওয়াইটাকে বাদ রাখবো। ওয়াইটাকে যখন বাদ রাখবো, ওয়াইটাকে বন্ধ রাখতে হবে। ওয়াইটাকে আমরা এইভাবে বন্ধ রাখবো। কি পড়ে থাকবে? তখন এটার সাথে এই 3x এর সাথে 4z এর সম্পর্ক, অর্থাৎ 3x এর সামনে কি আছে? 3, তাহলে এখানে 3 লিখতে হবে গুণ চিহ্ন দিয়ে। এই 4z এর সামনে, 4z এর সামনে কি আছে? 4 আছে, 4 লিখতে হবে। আবার অনুপাত দেবে। এরপরে যখন z এর মান বার করবো তখন এটাকে বন্ধ রাখবো। কি পড়ে থাকবে? 3, এই 3x এর এই 3 কে লিখতে হবে, গুণ চিহ্ন দাও। আর 5y এর কি? এই 5টাকে তোমায় লিখতে হবে। এবার মাল্টিপল করে ফেলো। 3 5 4 কত? 20 অনুপাত 4 3 12 অনুপাত 5 3 15 হয়ে গেল। কোন অপশন আছে দেখো? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আর একটা করি, 4টা করলে আরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো কি আছে? 2a সমান 2a সমান কি বলেছে? 2a সমান 3b সমান 4c হলে a/bc কত? কিছুই না। যখন আমরা a বার করবো তখন এটাকে বন্ধ রাখতে বলেছি আমি, এটাকে বন্ধ রাখো। তাহলে 3 আর h 4 গুণ হবে, তাহলে কত হবে? 3 গুণিত 4/2। তারপর কত হবে দেখো? এটাকে যখন b বার করবো তখন bটাকে বন্ধ রাখতে হবে, তাহলে 2, তাহলে তখন কত হবে? 2 আর 4 গুণ হবে, তাহলে তখন এখানে 2 গুণিত 4/2। যখন সি বার করবো তখন অলরেডি এই 3 আর 2 এর গুণ হবে, তাহলে 3 গুণিত 2। ক্যালকুলেশন করো, কত হচ্ছে দেখো? 3 4 12, 8 6 6। তো একটু ছোট কাটাকাটি করতে হবে। 2 এ গেলে দেখো 2 6 12, 2 4 8, হ্যাঁ 2 3 6। দেখো অপশান কোনটা মিল আছে? অপশান কোনটার সাথে মিল আছে? দেখতে পাচ্ছি অপশান বি হচ্ছে, অপশান কোনটা হচ্ছে? অপশান সি হচ্ছে রাইট। পাঁচেরটা দেখো কত হবে? পাঁচেরটা দেখো কত হয়? পাঁচেরটা সমান 2। পাঁচেরটা করি কি হবে দেখো? পাঁচেরটা করলে কত হবে দেখো? পাঁচেরটা কি হবে দেখো? পাঁচেরটাও সেম, পাঁচেরটাও সেম সেম। তাহলে এখানে কিছু নেই মানে ভাববে এখানে কিছু না থাকলে 1 আছে, এখানে কিছু না থাকলে 1 আছে, এর সাথে গুণ আছে। তাহলে প্রথমেটা বন্ধ রাখবো, এটাকে এই দুটোকে গুণ করবো, তাহলে কত হবে? এর মুখোমুখি করি, কারণ এখন শিখেছি তো, এটা 6 হয়ে গেল। তারপরে এটা বন্ধ রাখবো, তখন কি হবে? 1 আর 3 গুণ করলে কত হবে? 3 অনুপাত। পরে এটাকে বন্ধ রাখবো, তাহলে কত হবে? এইটা গুণ করো 2 একে 2। দেখো কোন অ্যান্সারটা হবে? আমরা দেখতে পাচ্ছি অপশন সি হচ্ছে রাইট। ওকে, চলো 6 নম্বরে চলো। 6 নম্বরে দেখো, 6 নম্বরটা দেখো। 6 নম্বরে নতুন প্রসেসিং কি আছে? হ্যাঁ, এক্স ওয়াই জেড এর অনুপাত। এতক্ষণ অনুপাত বার করলাম, এখন অনুপাত দেয়া আছে রাশিগুলোর, আবার মানের, রাশিগুলোর অনুপাতের মান বার করতে বলেছে। দেখো তাহলে এখানে এই সমস্ত যখন অঙ্ক থাকবে কি করব? আমরা এক্স সমান লিখে নেব, এক্স সমান লিখবো 2, যদি লিখতে পারি না লিখে নেবো এক্স সমান 2 ইউনিট, ওয়াই সমান লিখে ফেলবো কত? 3, আর জেড সমান কত? শব্দ হলো কোথায়? শব্দ হলো জেড সমান, তো আমরা এটা লিখবো জেড সমান 4 আমরা লিখে নেব। এরপরে আমরা কি করব না, এখানে দেখো 7, এই যে 7 এক্স এর মানটা আমরা ধর 2 লিখবো, অনুপাত দেব 3, ওয়াই এর মানটা কত লিখবো? ওয়াই এর মানটা লিখবো কত? 3, অনুপাত দেব জেড এর মানটা কত আছে? 2, গুণ করে কত লিখবো? 4। এইবার গুণটা করো, সো 14:9:8। দেখো কোন অপশন আছে?
অপশান এ হচ্ছে রাইট, অপশান এ হচ্ছে রাইট। ওকে, পরের অঙ্কটা করতে থাকো, পরের অঙ্কটা নিজেরা করো, পরের অঙ্কটা নিজেরা করো, পরের অঙ্কটা নিজেরা করতে থাকো। নিজেরা করো, পরের অঙ্কটা কি হবে দেখো। এটা অবশ্যই কি হবে না, আমরা দেখতে পাচ্ছি এটা কি হবে। পরের অঙ্কটা কি দেখতে পেলাম দেখো, না এক্স ইস টু কি আছে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান কত, 2:3:4, তাহলে এটা কত হবে। হ্যাঁ, এটা একই অঙ্ক, এইটা পুরো পরপর দুটো একই অঙ্ক হয়ে গেছে, এটা স্কিপ করো, এটা স্কিপ করো, একই অঙ্ক। পরেরটা আটেরটা, আটেরটা দেখো, আটেরটা কি করে করবে না, সেম অঙ্ক কি আছে, এ ইস টু বি ইস টু যদি এত হয় তাহলে এটার মান কত হবে, কত হবে। তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে কি করতে হবে দেখো, না মান বের করে নেবে। কি করবে, প্রথমে এ সমান কত, এ সমান কত, এ সমান হচ্ছে 2, বি সমান কত, বি সমান হচ্ছে 3, আর সি সমান কত, সি সমান হচ্ছে 5। ঠিক আছে, এবার তোমাকে বলছে এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত, এর মান হচ্ছে 2, বির মান কত 3, বের করতে হবে অনুপাত। তারপরে হচ্ছে বি প্লাস সি, বির মান কত 2 প্লাস সির মান কত 5, বড় অনুপাত। এর মান কত, সির মান কত 5, আর এর মান কত, এর মান হচ্ছে 2, 2 করো কত হয় দেখো, তাহলে আমরা দেখতে পেলাম 5 7 বিসি, বিসি এটা ভুল হয়েছে, বির মান 3 হবে, এটা বির মান 3 হবে, বির মান 3 হবে, তাহলে এটা 8 হবে, এটা 8 ইস টু 7, 5 ইস টু 8 কোন অপশন আছে দেখো, অপশন বি হচ্ছে রাইট। ওকে, অপশন বি হচ্ছে, অপশন বিটা রাইট হবে। চলো নেক্সট অঙ্ক, চলো দেখো, এই ধরনের অঙ্ক করা করবো, এই ধরনের অঙ্কটা করো, কি হবে দেখো, এই ধরনের অঙ্কটা করো। এখানে কি করব, এখানে একটা ইজি আছে যে এক্স ইস টু ওয়াই সমান দিয়েছে, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 1, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 2। আমরা সাঁতো দুদিকে অঙ্ক করবো। এখানে কি লিখবো, প্রথমে আমরা 2x প্লাস 4y মানটা বের করে নাও, মানগুলো বসাও, মানগুলো বসালে পেয়ে যাবে, মানগুলো বসাও, বসালেই পেয়ে যাবে, মানগুলো বসাও। তাহলে এখানে লিখবো 2 গুণিত এক্স এর মান কত 1, এক্স এর মান 1, তাহলে 1 বসাবে এখানে, এক্স এর মান যেটা 1 তাহলে 1 লিখো, প্লাস চিহ্ন দাও 4, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে কত 2, এখানে 2 বসাও, ক্যালকুলেশন করলে হয়তো 2 প্লাস 8 সমান 10 আসছে। এদিকে দেখো দেখি, এক্স প্লাস এক্স প্লাস 4y, এক্স এর মান তো 1 প্লাস 4 গুণিত ওয়াই এর মান 2, ওয়াই এর মান 2 আমরা এখানে পেয়েছি, তাহলে কত হবে 1 প্লাস 8 সমান 9। দুটোর অনুপাত চেয়েছে, দুটোর অনুপাত মানে প্রথম অনুপাত পদটা 10 বেড়েছে, পরেরটা বেরোলো 9, তাহলে 10:9। কোন অপশন আছে, অপশন এ রাইট। ঠিক আছে, পরেরটা দেখো, পরের 10-এর দাগের অঙ্কটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে করব। এই অঙ্কটার দিকে খেয়াল করলে বুঝতে পারবে যে অনুপাতটা কি চেয়েছে। দেখো এখানে a is to b, আমরা প্রথমে যে অনুপাত দেখেছিলাম সেখানে a is to b দেওয়া আছে, b is to c দেওয়া আছে, দিয়েছে প্রথম পদ এবং লাস্ট পদ, এটা এবং লাস্টেরটা a is to c বার করতে বলেছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার অনুপাত বার করতে বলেছে, প্রত্যেকটার অনুপাত a b c প্রত্যেকটার অনুপাত বার করতে বলেছে। আর যখন এই প্রত্যেকটার অনুপাত বার করতে বলবে তখন আমরা দ মেথড ফলো করব, একটা নতুন পদ্ধতি শিখবো দ মেথড। দেখো কি হবে, খুব তাড়াতাড়ি করতে পারি। প্রথমে অঙ্কগুলোকে টুকে নিতে হবে, a is to b এভাবে লিখবো, কত হবে এখানে 2:5। ওকে, তারপরে আছে বি সি, বির নিচে বি লিখবো, ইস টু চিহ্ন দিয়ে সি লিখবো, তারপরে সমান চিহ্ন দিয়ে বি সি কত আছে 3:4,
বির নিচে 3 লিখতে হবে, কারণ বি সমান 3 বলেছে। হ্যাঁ, বি সরাসরি বি লিখতে হবে 4। এভাবে দাগটা টানবো। দ মেথড মানে এইভাবে সোজা দেখো তাহলে 2 3 6 ইস্টু দেবে। আবার সরাসরি 3 5 15 হলো, ইস্টু দেবে। আবার দেখো নিচে নামবে 5 4 20। এইটা এইটা কোনো অপশান মিল দেখো, অপশান দেখতে পাচ্ছি সি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা উদাহরণ ক্লিয়ার হয়ে যাবে, আরেকটা উদাহরণ করো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে যে a:b সমান a:b সমান কি বলেছে যে a:b সমান 7:9। আচ্ছা, তুলে ফেলো। হলে b:c সমান এত হলে কত হবে? না, a:b সমান এত, b:c সমান এত, তাহলে a b c কত? একই দ মেথড ফলো, 3টে মান বার করতে বলছেন দ মেথড। তাহলে আমরা এখানে লিখে ফেলবো a:b মান কত, a:b, বির মান কত? বির মান বলছে 7:9। এবার বি নিচে বি সি সমান কত? না, 5:11। এভাবে টানবো। কত? দ মেথডে 7 5 35 অনুপাত 5 9 45 অনুপাত 9 আর 11 গুণ করলে 99। দেখো কোন অপশান মিল আছে? অপশান ডি হচ্ছে রাইট। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 12টা করো এবার। 12টা দেখো একই প্রসেস। কি বলেছে? এ বি অনুপাত, এ এবং বি এর অনুপাত যদি এতগুলো হয়, এ আর বি এর অনুপাত 12। আমরা এবার 12 থেকে অঙ্ক করবো। এ এবং বি এর অনুপাত কি বলেছে? এ এবং বি এর অনুপাত 2:3, বি ও সি এর অনুপাত 4:3। ভাষা দিয়ে বলেছে আর কিছু না। হলে a:b এর অনুপাত এত বলেছে, ভাষা দিয়ে বলেছে। b:c এর অনুপাত এত হলে a:b:c কত হবে? কিছুই নয়, ভাষা দিয়ে বলেছে। কি করে করবো? একইভাবে তুলে নাও অঙ্ক। a:b তুলে নেবে। কত নাম্বার, কত a:b কত? 2:3। b:c, b:c কত? 4:3। করো, দ মেথড ফলো করো। এই যে গুণ 4 8 অনুপাত দাও, 4 3 12 অনুপাত দাও, 3 3 9। ঠিক আছে, 8:2:8:12 হবে। 8:12:9 কোনটা আছে? অপশন দেখো, 8:12:9 কোনটা আছে? একদম ডি, 8 12 9 একদমই অপশন ডি অ্যান্সার। অপশন ডিটা রাইট। ওকে, এবার 13 দেখাটা করবো। দেখো 13 দেখো, এটা আমাদের লাস্ট অঙ্ক। এটা আমাদের লাস্ট এটা আমাদের লাস্ট অঙ্ক। 13 দেখে অঙ্কটা দেখো কি হবে। 13 দেখে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি একই জিনিস। এখানে কিন্তু এটা দেখলেও সবাই তোমরা ঘাবড়ে যাবে না, সহজ। a প্লাস সি সমান কত? এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট a সমান 3 আর সি সমান 5 বসালে হবে কি? হবে না। কেন? না, এখানে এই বি জিনিসটা দিয়ে আছে। দেখো বির মান এখানে 4 বলছে, আবার বির মান 6 বলছে। যদি বির মান সমান হতো তাহলে আমরা a সমান 3 আর সি সমান 5 বসে ক্যালকুলেশন করতাম। যেহেতু নয়, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে a ইস টু বি ইস টু সি বার করা। তারপরে আমরা এই মানগুলো যোগ করতে পারবো। তাহলে এইরকম বার করার এইভাবে এ বি সি বার করার নিয়ম এক্ষুনি শেখালাম, দ মেথড। প্রথমে আমরা এখানে লিখে ফেলবো a ইস টু বি কত? না, বির নিচে বি লেখো, বির নিচে বি লিখে, বির নিচে বি লেখো, লিখে এখানে সি দাও। কত হবে? 3। কত হবে এখানে? না, 6:5। দ মেথড ফলো করো। দ মেথড ফলো করে দেখছি 3 6 18 18 ইস্টু 6 4 24 ইস্টু 4 5 20 20। 2 যাবে, 2 নামতে চলে যাবে। তাহলে 2 9 18, 2 12, 10 20 এসছে। এবার দেখো আমাদের চেয়েছে কি? না, আমাদের চেয়েছে কি? এটা আসলো। আমাদের এখানে কি মান চেয়েছে? কোনটার মান বার করতে চেয়েছে?
না, এটার মান তাহলে এ, এটার মান বি, এটার মান সি। এবার তোমাকে বলেছে এ, এ কত মান, এরকম বলেছে এ প্লাস, বলেছে এ ইস টু এ প্লাস সি। এর মান কত, এর মান হচ্ছে 9, বসিয়ে দাও, ইস টু দাও। এর মান কত আবার 9, প্লাস চিহ্ন দাও। সির মান কত 10, সির মান 10 কত হবে দেখো, তাহলে এ হচ্ছে 9 ইস টু 9 আর 10 যোগ করলে 19, তাহলে এটা হলো অ্যান্সার। কোন দাগে মিল আছে দেখো, অপশান সি হচ্ছে মেন। তাহলে কত সহজে আমরা আজকে অনুপাতের সমস্ত অঙ্কগুলো করতে পারলাম। আশা করি সকলের ক্লাসটা ভালো লেগেছে। এরপরে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। এই অনুপাতের সেকেন্ড পার্ট নিয়ে আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব।